বাজার থেকে এত ধনেপাতা নিয়ে এসছে, তাই ভাবলাম নষ্ট না করে একটা ভালো কোনো রেসিপি বানানো যায়। তাই আমি আজকে ধনিয়া রুই ট্রাই করেছি। তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও বানাতে পারো। তাই প্রথমে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর সেকেন্ড পেস্টটা পেঁয়াজ আর রসুনের করেছি। এবার মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ, লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করে নেবো। মাছ ম্যারিনেশনের সময় আমার বাড়ির কথা খুব মনে পড়ে। ছোটবেলায় বাড়িতে মাছ হলে মাছ ভাজা আমার জন্য মাছ ছিল। এবার একটা মশলার পেস্ট বানাবো। 2 চামচ ফাটানো দই, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আর মাছ মাখার যে হলুদটা পড়েছিল আমি ওটা এখানে ইউজ করে নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। মাছ ভাজাগুলোকে সর্ষের তেলে ভেজে নিয়েছি। বাঙালি রান্নায় আলু ছাড়া চলে না, তাই আমি এখানে আলু দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য শুধু দেবো কালো জিরে। কালো জিরের গন্ধটা বেরিয়ে গেলে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে লাল করে 2 মিনিট মতো ভেজে নেবো। ফুটানোর সময় দিয়ে দেবো স্বাদ মতো চিনি। কিছুক্ষণ নেড়ে যখন তেলটা ছেড়ে যাবে, তখন দিয়ে দেবো মশলার পেস্টটা। 3 মিনিট মতো কুক করে নিয়ে এবার দিয়ে দেবো ধনের পাতার পেস্টটা। 7 মিনিট মতো লো আঁচে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। জল ফুটে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর গরম মশলা। তারপর ধীরে ধীরে আলু আর মাছটা দিয়ে দেবো। একটু ফুটে গেলে শেষে গার্নিশ করার জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যখন ইচ্ছা করে না অনেকগুলো পদ একসাথে করতে, তখন এরকম একটা পদের রান্না দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। টাটা, খিদে পেয়ে গেছে।